বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে নতুন রেসিপির ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি গরুর মাংসের নতুন একটি রেসিপি, গরুর মাংসের কুরমা। খুবই সহজে এই কুরমাটি ঘরে তৈরি করে নিতে পারেন। এর টেস্ট একেবারে পারফেক্ট আসে। ভাত, পোলাও, খিচুড়ি এবং কি পরোটা দিয়েও এই কুরমাটি খেতে ভালো লাগে। কিছু ট্রিক্স অবলম্বন করলে এই কুরমার অথেন্টিক টেস্ট পাওয়া যায়। বিফ কুরমা রান্নার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা এই কুরমাটি একই রেসিপি অবলম্বন করে খাসির মাংস অথবা চিকেন দিয়েও করে নিতে পারেন। আর এই মাংসগুলোকে আমি মাঝারি সাইজে কেটেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এর সাইজটা কেমন রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। 2 টেবিল চামচ টক দই দেওয়ার পর এর সাথে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা পেস্ট এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট। এই মরিচগুলো অনেক ঝাল, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আপনারা পরিমাণে আরো বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এখন অ্যাড করে দিব আস্ত মশলা। এখানে আমি 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4-5টি সবুজ এলাচ নিয়েছি, 10-12টি নিয়েছি সাদা গোলমরিচ এবং 10-12টি নিয়েছি লবঙ্গ, 1 ইঞ্চি সাইজের 3 টুকরা দিয়েছি দারুচিনি। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ইউজ করছি না। ঝালের জন্য আমি কাঁচামরিচ পেস্ট দিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ পেস্ট দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এবং 1/4 কাপ পরিমাণ দিয়েছি ঘি এবং তেল মিলিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। ঘি মেল্ট হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ততক্ষণ এভাবে ভেজে নিব। ছোটবেলা থেকেই এই কুরমা আমার অনেক পছন্দের, সেজন্য ভাবলাম আপনাদের সাথে এই কুরমাটি শেয়ার করি। তাই তো আজ কুরমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরই মধ্যে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এই বেরেস্তা থেকে কিছু পরিমাণে তুলে রেখে দিচ্ছি। এই বেরেস্তাটা পরবর্তীতে ইউজ করব, সেজন্য এই মুহূর্তে তুলে রাখছি। আর এখানে ঘি এবং তেল মিশিয়ে রান্নাটা করছি, সেজন্য এটা ফেনা ফেনা হয়েছে। অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তুলে রাখার পর এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি মেখে রাখা গরুর মাংসটা। এখন স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এখানে কষিয়ে নেওয়ার জন্য চুলার আঁচটা শুরুতে আমি হাইতে রেখেছি। ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মাংসগুলোর মধ্যে ভালোভাবে বলক আসার পর তারপরে চুলার আঁচটা কমিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবারও এগুলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 3-4 মিনিট সময় নিয়ে ঢাকনা তুলে বারবার নেড়ে দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। যদিও আপনাদের সাথে অল্প কিছু সময় শেয়ার করছি, তবে এখানে প্রায় 4-5 মিনিট সময় যাবত এটাকে আমি কষিয়েছি। চুলার আঁচ এই মুহূর্তে মিডিয়ামে রেখে কষাচ্ছি। দেখুন এরই মধ্যে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। মাংস থেকে যে কিছু পরিমাণে পানি উঠেছিল সেটাও অনেকটা শুকিয়ে এসেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দুধ ইউজ করছি। যেহেতু কুরমা রান্না করছি সেহেতু পানির পরিবর্তে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে দুধ দিয়েছি। 2 কাপ করে 4 কাপ দুধ দিয়ে এই মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কুরমাতে অবশ্যই দুধ দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে কুরমার আসল টেস্ট পাওয়া যাবে না। যদিও পানি দিয়ে আপনারা মাংসটা সিদ্ধ করতে পারবেন, তবে কুরমার আসল টেস্ট পাবেন না। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন এই মুহূর্তে দুধ দিয়ে নেয়ার। আমি এখানে আগে থেকে জাল করা 1 কেজি দুধ দিয়েছি। এই দুধ দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ কুরমার অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য অবশ্যই দুধ দিতে হবে। একটু পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে দুধের উপর দিয়ে সর বেঁধে যাবে। প্রায় 10 মিনিট জাল করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটা। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজু বাদাম পেস্ট। এখানে 7-8টি কাঠবাদাম এবং প্রায় 20টির মতো কিশমিশ নিয়ে একসাথে পেস্ট করেছি। সেই পেস্টটা এই কুরমা রান্নায় দিয়ে দিলাম, এতে করে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এই রান্নায় অবশ্যই এই স্টেপগুলো অবলম্বন করতে হবে, তা না হলে অথেন্টিক টেস্ট পাওয়া যাবে না। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে আমি নেড়ে দিচ্ছি, তা না হলে আবার জমাট বেঁধে যাবে। সেজন্য দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই রান্নায় স্টেপ বাই স্টেপ এই উপকরণগুলো অ্যাড করতে হবে, এতে আমরা পারফেক্ট টেস্ট পাবো। টমেটো সস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিয়েছি। রান্নার ঝোলটা অনেকটাই কমে আসবে, এখনো পারফেক্টলি সিদ্ধ হয়নি এই কুরমার মাংসগুলো। এখন উপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি।
আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কুরমা রান্নায় এই চিনিটা দিয়ে দিলে হালকা মিষ্টি একটা টেস্ট থাকে, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝ বরাবর একটু কেটে দিয়েছি, এখন দিয়ে ভালোভাবে এই কুরমার সাথে মিশিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কেটে দিয়েছি, এর থেকে কিছুটা ঝাল বের হবে, খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যদিও রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এই মুহূর্তে চেক করে নিচ্ছি এই কুরমার মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর উপরে তেলটা ভেসে ভেসে উঠেছে, আর মাংসের গ্রেভিটাও একেবারে পারফেক্ট হয়েছে। এর চেয়ে বেশি শুকাবো না, এই অবস্থায় রাখবো, কারণ এই গ্রেভিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চুলা থেকে তুলে গরম গরম নিয়ে আসলাম। একেবারে পারফেক্ট হয়েছে এই রান্নাটি। আর দেখুন মাশাল্লাহ, মাংসটাও একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এই কুরমাটি ভাত, পোলাও, খিচুড়ি দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি পরোটা এবং নানের সাথে অনেক বেশি ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।